নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে প্রত্যেকের জন্য একটা দারুণ খবর নিয়ে চলে এসেছি। তোমাদের প্রতিটা জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা জেলাতে কিন্তু তোমাদের কর্মী নিয়োগ করা হবে প্রত্যেকটা জেলাতে, এবং তোমাদের এখানে পিয়ন, নাইট গার্ড, ক্লার্ক আরও অন্যান্য পদে তোমাদের গ্রুপ ডি পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো আমি এই ভিডিওতে বা এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা জেলার খবর তোমাদের প্রত্যেক দিন দিয়ে থাকি। তাই প্রত্যেকটা জেলায় এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সরাসরি বা সর্বপ্রথম তোমাদের যে নোটিশ বা বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য। এবং তোমাদের এখানে বলে রাখি যে যোগ্যতা লাগছে শুধুমাত্র অষ্টম পাস। অষ্টম পাস যোগ্যতাতেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এই সকল পোস্টের জন্য। আর কোনো তোমাদের যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়াও তোমাদের এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো 24/6/2024 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলস আলোচনা করেছি। তাই প্রত্যেকটা জেলার খবর বা প্রত্যেকটা তোমাদের সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও বিভিন্ন ধরনের বিভিন্ন জেলার চাকরির খবর পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল যে নোটিশ তার মধ্যে যাব, এবং সেখান থেকে আবার সব কিছু ডিটেলসে আলোচনা করব। তাই সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশের মধ্যে আছি, এবং তোমাদের প্রথমে দেখিয়ে দিই যে তোমাদের কি কি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে বেতন কত থাকছে এই প্রত্যেকটা পোস্টের জন্য। তোমাদের প্রথমে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কে তোমাদের বেতন থাকছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। এবং তারপরে রয়েছে তোমাদের বি নাম্বারে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে তোমাদের বেতন থাকছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এবং তারপরে রয়েছে তোমাদের সিল বেইলিফ। এখানে তোমাদের বেতন থাকছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এবং তারপরে রয়েছে প্রসেস সার্ভার। এখানে তোমাদের বেতন পেয়ে যাচ্ছ 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত। এছাড়াও তোমাদের গ্রুপ ডি যেমন পিয়ন, নাইট গার্ড, ফ্যারাস এ সকল পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে, এবং এখানে তোমাদের বেতন থাকছে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। তো এইভাবে তোমাদের নিয়োগ করা হবে এই সকল পোস্টে, এবং তোমাদের এইভাবে বেতন বা এই রকম তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে প্রত্যেকটা পোস্টের জন্য। এবং নেক্সট আলোচনা করব তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে। তোমাদের যে শূন্য পদ সে সকল সম্পর্কে আলোচনা করব। এখানে তোমাদের প্রথমে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টা। এখানে 9টা পোস্টে নিয়োগ করা হবে, এবং তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য 3টা, ইউআর ইসি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসসি ইসি ক্যাটাগরির জন্য একটা, এবং এসটি ক্যাটাগরির জন্য একটা, ওবিসি এ, ওবিসি বি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটি করে পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমাদের এইভাবে প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু ব্রেকআপ করা আছে, প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু ভাঙে ভেঙে দেওয়া আছে। নেক্সট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 39টা, এবং তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বা কাস্ট ওয়াইজ কিন্তু ব্রেকআপ করা আছে। এখানে তোমাদের যেমন ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 12টা ভ্যাকেন্সি, ইউআর ইসি ক্যাটাগরির জন্য 6টা ভ্যাকেন্সি, এবং ইউআর এক্স সার্ভিসম্যানের জন্য একটা, ইউআর মেরিটিয়ার স্পোর্টস পার্সনের জন্য একটা, ইউআর পার্সনস উইথ ডিসেবিলিটিস অর্থাৎ ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য রয়েছে 2টা ভ্যাকেন্সি, এবং এসসি এসসি এক্স সার্ভিসম্যান, এসটি ওবিসি 3টা, ওবিসি এ একটা, ওবিসি বি 2টো, ওবিসি বি ইসি হলো একটা। এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে, পুরো ডিটেলসই এখানে নোটিশের মধ্যে দেওয়া আছে। আমি এই নোটিশের যে লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে, অ্যাপ্লাই করার লিঙ্ক সমস্ত কিছু কিন্তু তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে, বা তোমাদের অফিসিয়াল নোটিশ তার অফিসিয়াল যে তোমাদের ওয়েবসাইট, তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর রয়েছে তোমাদের এখানে সি বেইলিফ। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টা, ইউআর ক্যাটাগরির জন্য একটা, ইউআর ইসি এবং এসসি ক্যাটাগরির জন্য একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে তোমাদের প্রসেস সার্ভার। তোমাদের নেক্সট রয়েছে তোমাদের প্রসেস সার্ভার। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টা, এবং ইউআর ক্যাটাগরির জন্য 3টা, ইউআর ইসি, ইউআর পার্সনস উইথ
ডিসেবিলিটিস অর্থাৎ তোমাদের যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য রয়েছে এখানে একটা ভ্যাকেন্সি। এইভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু ডিটেলসে ব্রেকআপ করা আছে কাস্ট ওয়াইজ। তারপর রয়েছে তোমাদের গ্রুপ ডি, এখানে তোমাদের পিওন, নাইট গার্ড, ফারা এই 3টা পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 39টা পদে নিয়োগ করা হবে এবং ইউআর ক্যাটাগরির জন্য 11টা, ইউআর ইসি ক্যাটাগরির জন্য 6টা, ইউআর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য 2টা, ইউআর যারা মেরিটেড স্পোর্টস পার্সন তাদের জন্য 1টা এবং যারা ইউআর পার্সনস উইথ ডিসেবিলিটিস অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য রয়েছে 2টা ভ্যাকেন্সি। এসসিদের জন্য 6টা, এসসি ইসি হলে 2টা, তারপরে এসটি হলে 1টা। এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে ব্রেকআপ করে দেওয়া আছে। প্রত্যেকটা ভ্যাকেন্সি প্রত্যেকটা কাস্ট ওয়াইজ কিন্তু ব্রেকআপ করা আছে। এইভাবে তোমরা এখান থেকে কিন্তু দেখে দেখে আপলোড বা তোমরা আবেদন করতে পারবে। তো এই হলো তোমাদের সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কিত তথ্য। পরবর্তীতে রয়েছে তোমাদের যে এজ এলিজিবিলিটি অর্থাৎ তোমাদের বয়সের সীমা সেটা সম্পর্কে তথ্য। এখানে রয়েছে তোমাদের প্রথমে দেওয়া আছে নট লেস দেন 18 ইয়ার্স অর্থাৎ 18 বছরের নিচে কিন্তু হওয়া যাবে না এবং নট মোর দেন 40 ইয়ার্স অর্থাৎ 40 বছরের উপরেও কিন্তু হওয়া যাবে না। অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 40 হলে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যে রিল্যাক্সেশন অফ এজ লিমিট ফর 5 ইয়ার্স ইন কেস অফ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি এসটি অর্থাৎ তোমাদের যে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়, বয়সে ছাড় দেওয়া হয়, সেই বয়সে ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই পোস্টের জন্য। যেমন এসসি এসটি ক্যাটাগরি হলে ছাড় থাকে 5 বছর এবং ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি হলে ছাড় থাকে 3 বছরের মতো। তো এইভাবে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবং যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য বয়সে ছাড় থাকছে 45 বছর পর্যন্ত। এখানে তোমাদের যে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সে বয়সে ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এসসি এসটির জন্য 5 বছর, ওবিসি ক্যাটাগরিদের জন্য 3 বছর এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি হলে 5 বছর। এইভাবে তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। নেক্সট রয়েছে তোমাদের এসেনশিয়াল সরি পরবর্তীতে রয়েছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা। একদম শেষে যেগুলো রয়েছে ক্যান্ডিডেটস যারা প্রসেস সার্ভার বা গ্রুপ ডি এই সকল পোস্টের জন্য আবেদন করছো তাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র 8 পাস, ক্লাস 8 পাস থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যারা গ্রুপ ডি বা প্রসেস সার্ভার এই পোস্টের জন্য আবেদন করতে চাও। এবং তারপরে রয়েছে তোমাদের ক্যান্ডিডেটস যারা লোয়ার ডিভিশন ক্লার্ক, সি, বিলিফ এই সকল পোস্টের জন্য আবেদন করছো তাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো এই পোস্টের জন্য। এবং অবশ্যই থাকতে হবে মাস্ট পোজেস অ্যাট লিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং অর্থাৎ কম্পিউটার ট্রেনিংয়ের কোনো একটা সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে থাকতে হবে কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এই পোস্টে আবেদন করার জন্য। এটা তোমাদের হলো লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেলিফ এই দুটো পোস্টের জন্য আবেদন করার জন্য তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে কোনো একটা কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। তারপরে রয়েছে প্রথমে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর যারা আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে চাও তাদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অবশ্যই কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এবং কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার ট্রেনিংয়ের কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যারা গ্রুপ ডি প্রসেস সার্ভারের জন্য আবেদন করছো তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র 8 পাস এবং যারা লোয়ার ডিভিশন ক্লার্ক, সি বিলিভ তাদের জন্য লাগছে মাধ্যমিক পাস এবং যারা আপার ডিভিশন ক্লার্ক তাদের জন্য লাগছে গ্র্যাজুয়েট কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তো এই হলো তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কিত তথ্য। নেক্সট বা তারপরে রয়েছে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পর্কিত তথ্য। এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড জেনারেল ইনস্ট্রাকশনস, কীভাবে তোমরা আবেদন করবে। তোমাদের আবেদন 24/5/2024 থেকে শুরু হচ্ছে। অলরেডি তোমাদের একদিন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন তোমাদের শেষ তারিখ হলো 24/6/2024 অর্থাৎ পরের মাসে 24 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। এবং তোমাদের আবেদনের মাধ্যম হলো শুধুমাত্র অনলাইন মোড অনলি অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
এবং আবেদনের যে ওয়েবসাইট সেটাও দিয়ে দেওয়া আছে, https://bankura.dcourts.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এটা হলো তোমাদের আবেদন করার লিঙ্ক। এবং তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে যে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশন করার লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। এবং তারপর রয়েছে তোমাদের এই ক্যান্ডিডেট ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পোস্ট, অর্থাৎ একজন ক্যান্ডিডেট কিন্তু একটা পোস্টের জন্যই আবেদন করতে পারবে। একাধিক পোস্টের জন্য কিন্তু আবেদন করা কোনোভাবে যাবে না। একটা পোস্টের জন্য কিন্তু কেবল আবেদন করা যাবে। যদি কোনোভাবে একাধিক পোস্টে আবেদন করে দেওয়া হয় তাহলে কিন্তু পুরোপুরি রিজেক্ট বা ক্যান্সেল করে দেওয়া হবে। কোনো কমিউনিকেশন ছাড়াই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে সেই সকল অ্যাপ্লিকেশনগুলো। এবং তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা তোমরা কিন্তু কাটাতে পারো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ই চালান যে কোনো মাধ্যমে কিন্তু কাটাতে পারো। এবং সেই অ্যাপ্লিকেশন ফি কাটানোর লাস্ট ডেট হলো 24/6/2024। এই তারিখের মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু তোমাদের কাটাতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি অন্যান্য স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যান্য স্টেট থেকে আবেদন করতে চাও, ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যান্য যে জেলা বা রাজ্য থেকে আবেদন করতে চাও, তাদেরকে কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরি হিসাবেই ধরা হবে বা আনরিজার্ভড ক্যান্ডিডেট হিসাবেই কিন্তু তাদেরকে ধরা হবে। তাদের কিন্তু এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এ সকল ক্যাটাগরির মধ্যে কিন্তু ধরা হবে না। নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি সম্পর্কিত তথ্য। এখানে দেওয়া আছে যে আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে, যারা ইউআর অ্যান্ড আদার এক্সক্লুডিং এসসি এসটি ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরি ছাড়া ইউআর এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে 500 টাকা আপার ডিভিশন ক্লার্কের জন্য, এবং এসসি এসটির জন্য লাগছে 300 টাকা। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য লাগছে এসসি এসটি ছাড়া অন্যান্য যে সকল ক্যাটাগরি রয়েছে ইউআর এবং আদার্স তাদের জন্য লাগছে 300 টাকা। এবং এসসি এসটির জন্য লাগছে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এবং সেই বেলিফের জন্য লাগছে 300 টাকা এসসি এসটি ছাড়া, এবং এসসি এসটিদের জন্য লাগছে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি হিসাবে। এবং প্রসেস সার্ভারের জন্য এসসি এসটি ছাড়া ইউআর এবং অন্যান্য ক্যাটাগরির জন্য লাগছে 200 টাকা, এবং এসসি এসটিদের জন্য লাগছে 150 টাকা। এবং যারা গ্রুপ ডির জন্য আবেদন করবে, এসসি এসটি ছাড়া ইউআর আদার্স ক্যাটাগরির জন্য লাগছে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এবং এসসি এসটি হলে লাগছে অ্যাপ্লিকেশন ফি 150 টাকা। তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফি সম্পর্কিত তথ্য। এখানে পুরো এটা এসসি এসটিদের চার্ট, এবং এখানে এসসি এসটি ছাড়া অন্যান্য যে সকল ক্যাটাগরির মধ্যে থাকছো তাদের এটা হচ্ছে চার্ট বা অ্যাপ্লিকেশন ফিস। তো এই ফিস কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় জমা করতে হবে। ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই বা ই চালান যে কোনো মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন করার সময় টাকাটা কাটাতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের যে রিটেন এক্সামিনেশন বা তোমাদের যে সিলেকশন প্রসিডিউর সেই সকল সম্পর্কে তথ্য এখানে দেওয়া আছে যে যারা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির জন্য আবেদন করবে তাদের একটা রিটেন এক্সামিনেশন দিতে হবে, এবং সেটা 100 মার্কসের হবে। টোটাল কোয়েশ্চেন থাকবে 50টা, প্রত্যেকটা কোয়েশ্চেনে মার্কস থাকবে 2 মার্কস করে। তো এইভাবে তোমাদের প্রসেস সার্ভারের জন্য একটা পরীক্ষা দিতে হবে। এবং তোমাদের যারা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বিলিফের জন্য আবেদন করবে তাদেরকেও একটা 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। 50টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, এবং প্রত্যেকটাতে তোমাদের 2 মার্কস করে থাকবে। এবং যারা আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবে তাদের জন্য ক্ষেত্রেও কিন্তু 3টা টেস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 3তে তোমাদের একটা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে ইন্টারভিউর মতো, যেখানে থাকবে তোমাদের 40 মার্কস। ফেজ 2 এ তোমাদের থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিল, এখানে তোমাদের টোটাল মার্কস থাকবে 100। এবং তোমাদের যে ফেজ 1 এখানে তোমাদের টোটাল 50টা এমসিকিউর কিন্তু পরীক্ষা দিতে হবে। জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, এই সকল পোস্টে কিন্তু তোমাদের এই সকল বিষয় কিন্তু তোমাদের পরীক্ষার একটা দিতে হচ্ছে। তো এই হলো তোমাদের যে সিলেবাস সে সকল সম্পর্কে। যদি তোমাদের সিলেবাস সম্পর্কিত ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি আরেকটা এক্সট্রা ভিডিও করে দেবো তোমাদের এই সকল সম্পর্কিত যে সিলেবাস তার একটা পুরোপুরি একটা ভিডিও করে দেবো। এবং তোমাদের নোটিশের প্রথমে দেওয়া আছে যে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এবং অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা দেওয়া আছে, এটা এই ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং 24/5/2024 থেকে 26/5 24/6/2024 মিডনাইট পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে
পারবে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে। এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে তোমাদের প্রত্যেকটা জেলার যে জাজ কোর্ট সেখান থেকে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। আমি আমার এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে প্রত্যেকটা কোর্টের যে নোটিশ সে সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। তাই যদি সঠিক তথ্য পেতে চাও বা যদি আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও। থ্যাংক ইউ। এবং যারা আবেদন করতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্বে সমস্ত নোটিশ ঠিকভাবে পড়ার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে। থ্যাংক ইউ।